উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগর শহরের বড়দিঘির পাড়ে সকাল 7টার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর তথ্য সংস্কৃতি ও বিষয়ক দপ্তরের উপ অধিকর্তা দিলীপ দেববর্মা, আইসিও সঞ্জীব দাস সহ অন্যান্য কর্মীরা। তারপর সকাল 11টায় মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনের। রাজ্যভিত্তিক 164তম রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপিত হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল রবীন্দ্র জন্মজয়ন্তী। ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে কবি প্রণাম অনুষ্ঠানে আলোচনা চক্র ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক তথা প্রধান অতিথি রাভাল হেমেন্দ্র কুমার, বিশেষ সচিব বিদ্যালয় শিক্ষা দপ্তর ত্রিপুরা রাজ্য সরকার আইএএস মিতামাল, আইএএস উত্তর জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, আইএএস এনসি শর্মা অধিকর্তা, মধ্যশিক্ষা অধিকর্তা, উচ্চ শিক্ষা দপ্তর, ধর্মনগর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। বৃক্ষে জলসিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাভাল হেমেন্দ্র কুমার সহ অন্যান্য আধিকারিকরা। আজকে 164তম যে জন্মজয়ন্তী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা উদযাপন করছি, সেই অনুষ্ঠানে আপনারা দেখছেন যে কি সুন্দর একটা পারফরমেন্স দিয়ে শুরু হয়েছে এই অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের ওনার ব্যাপারে আমি কতটুকু বলতে পারবো আমি জানি না, বাস আমি কয়েকটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই। মূলত আমরা কবিগুরু বলে থাকি, কিন্তু আমরা যদি দেখি ওনার রচনা, ওনার কাব্য, ওনার উপন্যাস, ওনার নাটক, ওনার যে বিভিন্ন ধরনের লেখনী, ওনার যে ওয়ার্ল্ড ভিউ, আমরা যদি দেখি ইভেন আমাদের যে স্বাধীনতা সংগ্রামের যে বিভিন্ন ধরনের যে থিম, বিভিন্ন ধরনের দেশাত্মবোধ, যে দেশমাতৃকার সম্বন্ধে যে সমস্ত কিছু করার, মানুষের জন্য কিছু করার যে ধরনের উৎসাহ উনি প্রদান করতেন, সেই সমস্ত দিকে আমাদের বিভিন্ন ধরনের যারা সংস্কৃতির সাথে যুক্ত তারা উদ্বুদ্ধ হয়েছিলেন, ওনাদের ওই প্রেরণা জুগিয়েছিলেন। আমরা যদি দেখি ওনার যে ধরনের খ্যাতি এখন সারা বিশ্বে আছে, সেটা হচ্ছে ওনার যে এই ধরনের ওনার প্রতিভা বিভিন্ন দিকে, শুধু একদিকে না। কারণ আমরা দেখতে পাই ওনার রচনার মাধ্যমে উনি যে সৃষ্টি করে গেছেন, আমরা হয়তো সারা জীবন পড়ে গেলেও সেটা শেষ করতে পারব না। তো এটাই আমাদেরকে বুঝতে হবে যে উনি যে সময়ে উনি এই সমস্ত জিনিস লিখে গেছেন, ভারতের যে কোনো ধরনের যে ডাইমেনশন, যে ধরনের চিন্তাধারা, সব কিছু ওনার লেখনের মধ্যে প্রকাশ পেয়েছে, ওনার অভিনয়ের মাধ্যমে, ওনার রচনার মাধ্যমে সেটা প্রকাশ পেয়েছে। কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।